আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ ইংলিশ অ্যাসাইনমেন্টের সিলেবাস এবং হচ্ছে যে একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো কীভাবে একটি সুন্দর নির্ভুল অ্যাসাইনমেন্ট করা যায় এবং কোন পদ্ধতিতে লিখলে সবচেয়ে বেশি মার্কস পাওয়া যায় সেই সম্পর্কে আজকের ক্লাসটি করব। প্রথমেই কভার পেজ নিয়ে কথা বলবো। তো কভার পেজ নিয়ে কথা বলার আগে বলে নিচ্ছি, যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে করে আমরা যখনই অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে চলে যায়। তাই নোটিফিকেশন অন করার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবে। অ্যাসাইনমেন্টের কভার পেজে প্রথমে তোমার স্কুলের নাম থাকবে, তুমি যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের নাম উপরে দিবে, যেমন মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। তোমার স্কুলের নাম লিখবে এখানে। অ্যাসাইনমেন্ট নং, যেহেতু এটা ইংরেজির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তাই অ্যাসাইনমেন্ট নং 2 লিখবে। অ্যাসাইনমেন্ট হেডিং, শিরোনামটি হচ্ছে, যেহেতু তোমাদের এটা হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে হোল্ডিং হ্যান্ডস আর একটা হচ্ছে গ্রোসারি শপ, তাই হোল্ডিংস অ্যান্ড গ্রোসারি শপ এটা। আর ফর্মুলেটর, তোমার নাম লিখবি, স্টুডেন্টস নেম, সাবজেক্ট ইংলিশ, ক্লাস 6, তারপর হচ্ছে যে রোল নাম্বার লিখবে, সাবমিশন ডেট যেই তারিখে জমা দিবে সেই তারিখটা লিখবে। এই হচ্ছে যে কভার পেজের বিষয়। তো এইভাবে লিখে তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টটি করে জমা দিবে। আমরা এখন একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো কীভাবে অ্যাসাইনমেন্টটি করতে হয়। তোমরা স্ক্রিনে সিলেবাস দেখতে পাচ্ছ। তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য সিলেবাসের দুইটা লেসন, একটা হচ্ছে লেসন 7 হোল্ডিং হ্যান্ডস, একটি কবিতা, আর একটি হচ্ছে লেসন 8 গ্রোসারি শপিং, অর্থাৎ মুদি দোকান সম্পর্কে এখানে লেখা আছে। তো প্রথমটি হচ্ছে হোমওয়ার্ক, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস, অর্থাৎ হোল্ডিং হ্যান্ডস এই কবিতাটির শিরোনাম যে টাইটেল হোল্ডিং হ্যান্ডস দিয়েছে এটা কতটুকু জাস্টিফাই হয়েছে সেই সম্পর্কে ন্যূনতম 5টি লাইন লেখার জন্য বলা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, হ্যাভ ইউ এভার ভিজিটেড দ্য গ্রোসারি শপ, তুমি কি কখনো কোনো গ্রোসারি শপ ভিজিট করেছো? হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন গিয়েছিলে? অ্যান্ড হু উইথ, কার সাথে গিয়েছিলে? হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কী কী দেখেছিলে? ইফ ইউ আর ইয়েট টু ভিজিট অফ চার্জ, তুমি যদি এরকম দোকান এখনও ভিজিট না করো, হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড, সেটার পিছনে কারণ কি? ইন দ্যাট কেস, সেক্ষেত্রে ন্যারেট, বর্ণনা করো, এনি অফ ইউর শপিং এক্সপিরিয়েন্স ইন 300 ওয়ার্ডস, 300 শব্দের মধ্যে গ্রোসারি শপ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখার জন্য বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা কি, কীভাবে খাতাটি মূল্যায়ন করা হবে? দেখতে পাচ্ছ লেখা আছে, টিচার উইল চেক স্টুডেন্টস আইডিয়াজ অফ কন্টেন্ট, অর্থাৎ তোমাকে যেই কন্টেন্টের উপর লিখতে বলা হয়েছে সেই কন্টেন্টটা ঠিকমতো লিখছো কিনা সেই আইডিয়াটা চেক করবে। ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা সেটা দেখবে। অর্গানাইজেশন অফ রাইটিং, লেখা ঠিক আছে কিনা, স্পেলিং, গ্রামার, পাংচুয়েশন, এই প্রত্যেকটা বিষয় ঠিক থাকলে তোমাকে অতি উত্তম বা হচ্ছে যে উত্তম ক্যাটাগরিতে মার্কিং করা হবে। তো এই বিষয়গুলো দেখে এগুলোর আলোকে তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্টটি করবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একটি নমুনা উত্তর এখন তোমাদেরকে দেখাবো, সেটার আলোকে তোমরা অ্যাসাইনমেন্টটি করবে। তোমাদের প্রথম প্রশ্নটি ছিল, হোল্ডিং হ্যান্ডস নামে একটি কবিতা তোমাদের পাঠ্য বইতে রয়েছে, সেই কবিতাটির নাম হোল্ডিং হ্যান্ডস দেওয়াটা কতটুকু জাস্টিফাইড হয়েছে সেটা বর্ণনা করার জন্য বলা হয়েছে। সেখানে ন্যূনতম 5টি সেন্টেন্স লেখার বলা হয়েছে। তো তোমাদের কবিতাটি বই থেকে কবিতাটি পড়ে আমরা একটি সুইটেবল টাইটেল দেওয়ার পিছনে যেই যতটুকু রিজন রয়েছে সেই সম্পর্কে একটি লেখা লিখছি। এটা থেকে তোমরা আইডিয়া নিয়ে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। দেখো, দ্য পোয়েম ইজ অ্যাবাউট এলিফেন্টস ওয়াকিং ইন আ গ্রুপ। দ্য পোয়েম, কবিতাটি, ইজ অ্যাবাউট এলিফেন্টস, হাতি সম্পর্কে, ওয়াকিং ইন আ গ্রুপ, যেটা একটা দলবদ্ধ হয়ে হাঁটে এরকম একটা কবিতা। উই নো, আমরা জানি, দ্যাট যে এলিফেন্টস অলওয়েজ ওয়াক ইন আ গ্রুপ, হাতি সবসময় গ্রুপে দলবদ্ধভাবে হাঁটে। হোয়েন দে গো টু এনি প্লেস, যখন তারা কোনো স্থানে যায়, দে গো অ্যালং উইথ ট্রেলস, তারা একটা লেন্সের পিছনে আরেকটা হাঁটে এরকম থাকে। দে গো বাই হোল্ডিং হ্যান্ডস, তারা হাত ধরে হাঁটে। ট্রেলস অ্যান্ড ট্রাঙ্কস ধরে হাঁটে। ইট সিমস, মনে হয়, দ্যাট যে দে আর ওয়াকিং হোল্ডিং টেইলস, তারা মনে হচ্ছে যে লেন্স ধরে রাখছে, একটার সাথে আরেকটা সিরিয়াল আছে, অফ দ্য আদার এলিফেন্টস, অন্য হাতির, ইউজিং দেয়ার ট্রাঙ্কস। দে নেভার ফেলস, তারা কখনোই ব্যর্থ হয় না, বাই হোল্ডিং হ্যান্ডস, হাত ধরার মাধ্যমে তারা কখনোই ব্যর্থ হয় না, অর্থাৎ তারা একের সাথে এক সঙ্গবদ্ধভাবে থাকে। সো দ্য টাইটেল হোল্ডিং হ্যান্ডস ইজ জাস্টিফাইড ফর দ্য পোয়েম, সুতরাং আমরা বলতে পারি যে হোল্ডিং হ্যান্ডস এটি হচ্ছে যে কবিতাটির জন্য জাস্টিফাইড হয়েছে, অর্থাৎ সুইটেবল টাইটেল হয়েছে। এটা হচ্ছে আমাদের মতো করে আমরা 5-7টি লাইন লিখে দিয়েছি আমাদের মতামত অনুসারে। তোমরা এটা ভালো করে পড়বে এবং তোমাদের বইটা পড়ে নিজেদের যদি কোনো মতামত থাকে সেই অনুযায়ী লিখতে পারো, তাহলে তোমার অ্যাসাইনমেন্ট একটা ইউনিক অ্যাসাইনমেন্ট হবে। ইউ উইল গেট আ গুড মার্কস ইন দ্য
এক্সামিনেশন, অর্থাৎ তোমার অ্যাসাইনমেন্টটা ভালো মার্কস পাবে তোমরা। আমাদের দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে গ্রোসারি শপ সম্পর্কে, অর্থাৎ মুদি দোকান সম্পর্কে। প্রশ্ন করা হয়েছে, তুমি কি কখনো গ্রোসারি শপিংয়ে গিয়েছো? যদি যাও তাহলে কার সাথে গিয়েছো এবং সেখানে কি কি দেখেছো সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখার জন্য বলা হয়েছে ন্যূনতম 300 শব্দের। তো আমরা একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছি তোমাদের আইডিয়ার জন্য। এটা তোমরা অনুসরণ করে ফলো করে নিজেদের মতো করে একটি করার চেষ্টা করবে। তোমরা দেখতে পাচ্ছ গ্রোসারি শপ নাম দিয়েছি, তারপর হচ্ছে ইয়েস আই হ্যাভ ভিজিটেড এ গ্রোসারি শপ, আমি একটা গ্রোসারি শপ ভিজিট করেছি। আই হ্যাভ গন টু আ গ্রোসারি শপ উইথ মাই মাদার ফর বাইং সাম গ্রোসারি আইটেমস লাইক মিল্ক, রাইস, সুগার, এগ, সল্ট, ইটিসি। আই হ্যাভ গন আমি গিয়েছি টু এ গ্রোসারি শপ মুদি দোকানে উইথ মাই মাদার আমার মায়ের সাথে ফর বাইং সাম গ্রোসারি আইটেমস কিছু গুরুত্বপূর্ণ কিছু মুদি মাল আইটেমস কেনার জন্য আমরা গিয়েছি। লাইক যেমন মিল্ক, দুধ, রাইস, চাল, সুগার, চিনি, এগ, ডিম, সল্ট, লবণ ইত্যাদি ইত্যাদি। আ গ্রোসারি স্টোর ইজ কল্ড আ সুপার মার্কেট অর এ গ্রিন গ্রোসার, অর্থাৎ গ্রোসারি স্টোর বলা হয় একটা সুপার মার্কেটকে, এরকম জিনিস বোঝায়। দেয়ার ইজ এ গ্রোসারি শপ নিয়ার মাই হাউস, আমার বাসার পাশে একটা গ্রোসারি শপ মুদি দোকান রয়েছে বা হচ্ছে যে মার্কেট রয়েছে। ওয়ান ডে একদিন আই হ্যাভ ভিজিটেড এ গ্রোসারি শপ, আমি একদিন আমার একটা গ্রোসারি শপে ভিজিট করেছি বা গিয়েছি টু বাই সাম নেসেসারি থিংস ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য কেনার জন্য। আই স দেয়ার আমি সেখানে দেখেছিলাম মেনি নেসেসারি গ্রোসারি আইটেমস, অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় গ্রোসারি আইটেমস দেখেছিলাম লাইক রাইস, সুগার, অয়েল, অনিয়ন্স, পটেটোস, এগস, পাউডার, সল্ট, মিল্ক অ্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ ভেজিটেবলস, অর্থাৎ আমি সেখানে অনেক ধরনের আইটেম দেখেছিলাম। সে আইটেমগুলোর মধ্যে রয়েছে চাল, সুগার, অয়েল, তেল, অনিয়ন, পেঁয়াজ, পটেটোস, আলু, এগস, ডিম, পাউডার, সল্ট, মিল্ক এবং বিভিন্ন ধরনের সবজিও আমি সেখানে দেখেছিলাম। আর গ্রোসারি শপ ইজ ওয়েল ডেকোরেটেড, এটা সুসজ্জিত। দেয়ার ইজ বিনস, বাস্কেটস, ব্যাগস ইন দ্য গ্রোসারি শপ, গ্রোসারি শপে ব্যাগ, বাস্কেট, পিন রয়েছে। ফার্স্টলি প্রথমত আই হ্যাভ বট রাইস, আমি 2 কেজি চাল কিনেছি। 1 কেজি সল্ট, 1 কেজি লবণ। 1 লিটার অয়েল, 1 লিটার তেল কিনেছিলাম। 2 কেজি অনিয়ন্স, 2 কেজি পেঁয়াজ কিনেছিলাম। 1 ডজন এগস, 1 ডজন ডিম কিনেছিলাম। দেন পেইড পরিশোধ করেছিলাম দ্য বিল টু দ্য শপকিপার, দেন তারপর আমি এই শপকিপার দোকানদারের কাছে বিল পরিশোধ করেছিলাম। দেন আই হ্যাভ গন টু অ্যানাদার শপ, আমি আরেকটি দোকানে গিয়েছিলাম টু বাই সাম নেসেসারি আইটেমস, অন্যান্য আরও কিছু প্রয়োজনীয় আইটেম কেনার জন্য। দ্য গ্রোসারি শপ ওয়াজ ভেরি ক্রাউডেড বা ওভার ক্রাউডেড, খুবই অতিরিক্ত জনবহুল ছিল। দেয়ার ওয়াজ মেনি বায়ার্স, অনেক ক্রেতা ছিল। হু ওয়ার বাইং দেয়ার নেসেসারি আইটেমস, যারাও তাদের প্রয়োজনীয় আইটেমসগুলো কিনতে ছিল। সো আই হ্যাভ টু ওয়েট, আমাকে অপেক্ষা করতে হয়েছে ফর সামটাইমস, কিছু সময়ের জন্য, টু রিসিভ মাই আইটেমস, আমার আইটেমগুলো কেনার জন্য। দো আ গ্রোসারি শপ ওয়াজ ওভার ক্রাউডেড আই এনজয়েড আ লট, যদিও গ্রোসারি শপটি অনেক বেশি ক্রাউডেড ছিল, ভিড় ছিল, আই এনজয়েড আ লট, আমি অনেক বেশি উপভোগ করেছিলাম। এই হচ্ছে যে একটি প্যারাগ্রাফ আমরা আমাদের মতো করে লিখে দিয়েছি। তোমরা এটা থেকে আইডিয়া নিয়ে কিছু পরিবর্তন করে তোমার আইডিয়াটা অ্যাড করে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট করতে পারো। তো আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে এবং অবশ্যই নোটিফিকেশন ক্লিক করে রাখবে যাতে করে যখনই অ্যাসাইনমেন্টের ভিডিও আমরা আপলোড দেই তোমাদের কাছে পৌঁছে যায়। একমাত্র তোমরাই জানো যে একমাত্র আমরা ইংলিশ অ্যাপ চ্যানেলই হচ্ছে তোমাদের সকল সাবজেক্ট, সকল ক্লাসের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দিয়ে থাকি। তো সবার আগে নির্ভুল উত্তর পাওয়ার জন্য অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলের সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।